নেইমার, একটি নাম ও কোটি ভক্তের আবেগ। প্রায় ১.৫ দশক ধরে ব্রাজিল ফুটবলের পোস্টার বয় তিনি। অসাধারণ ড্রিবলিং, দুর্দান্ত গোল আর অনন্য সৃজনশীলতায় ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। কিন্তু সব গল্পেরই শেষ হয়। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হলো নেইমারের আন্তর্জাতিক ফুটবলের অধ্যায়ও। চোখের জলে জাতীয় দলকে বিদায় বললেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরাই ফুটবলার। রবিবার রাতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়। শেষ ১৬ থেকেই বিশ্বকাপ শেষ ব্রাজিলের। শেষ বাঁশি বাজতেই হাঁটু গেড়ে বসে পড়েন নেইমার। চোখে অশ্রু, মুখে হতাশা। সতীর্থরা এসে জড়িয়ে ধরলেও কোনোভাবেই কান্না আটকে রাখতে পারেননি তিনি। ম্যাচ শেষে নেইমার জানিয়ে দেন এটি ছিল ব্রাজিলের জার্সিতে তার শেষ ম্যাচ। তিনি বলেন, আমি আমার সবটুকু দিয়েছি, দেশের জন্য যা পারি করেছি, কিন্তু এখন সময় এসেছে বিদায় বলার। মাত্র ১৮ বছর বয়সে ২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেক। এরপর শুরু হয় এক স্বপ্নময় যাত্রা। একের পর এক গোল, অ্যাসিস্ট আর চোখ ধাঁধানো পারফরম্যান্সে হয়ে ওঠেন ব্রাজিলের আক্রমণের প্রাণভোমরা। আন্তর্জাতিক ক্যারিয়ারে ১৩০ ম্যাচে ৮০ গোল করে দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে বিদায় নিচ্ছেন নেইমার। কিংবদন্তি পেলের গোল সংখ্যাকেও ছাড়িয়ে গেছেন তিনি। শুধু গোল নয়, অসংখ্য ম্যাচে একক নৈপুণ্যে দলকে জয় এনে দিয়েছেন এই ফরওয়ার্ড। ব্রাজিলের জার্সিতে নেইমারের অর্জন বলতে গেলে ২০১৩ সালের কনফেডারেশন কাপ জয়, ২০১৬ রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক এনে দেওয়া। বাকি সময়টুকু ছিল শুধুই হতাশা। ভাগ্য সবসময় নেইমারের বিপক্ষে ছিল। ২০১৪ বিশ্বকাপে ছোট, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে হতাশা, আর শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপেও শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল। বিশ্বকাপ জয়ের আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে হলো ব্রাজিলের এই মহাতারকাকে। যে স্টেডিয়ামে ১৬ বছর আগে ব্রাজিলের জার্সিতে পথচলা শুরু হয়েছিল, সেই একই স্টেডিয়ামে শেষ হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার। যেন সময় নিজেই লিখে রাখল এক আবেগঘন সমাপ্তির গল্প। নেইমার বিদায় নিলেও থেকে যাবে তার জাদুকরী ড্রিবলিং, অসাধারণ গোল, অগণিত স্মৃতি আর কোটি ভক্তের ভালোবাসা। ব্রাজিলের হলুদ জার্সিতে আর হয়তো তাকে দেখা যাবে না, কিন্তু ফুটবল ইতিহাসে নেইমার থাকবে চিরকাল। আজহার মাহমুদ, প্রতিদিনের বাংলাদেশ।